আজকে এখানে যে মডেলটা দেখতে পাচ্ছ 3D মডেল, এটা আমরা আজকে ড্র করব। তো এই মডেলটা তোমরা কিভাবে সহজ উপায়ে ড্র করবে সেটা আমি স্টেপ বাই স্টেপ এখানে দেখিয়ে দেবো। তো তোমাদের কি করতে হবে, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো দেখো এখানে যে মডেলটা আছে, প্রথমে আমাদের দেখতে হবে ডাইমেনশন কি আছে, নাহলে আমরা ড্র করতে পারবো না। তো ডাইমেনশনটা দেখে নেবো আগে। দেখো মডেলটার আইসোমেট্রিক ড্রয়িং এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এখানে সব ডাইমেনশনগুলো দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ। তো এখানে দেখো যে ডাইমেনশনগুলো আছে, যে 50, 12, এই যে ভ্যালুগুলো, এগুলো সব মিলিমিটারে আছে। তার মানে প্রথম কাজ আমাদের কি হবে, আমাদের ইউনিট সেট আপ করতে হবে, সেটা কি মিলিমিটারে। বোঝা গেল? তো আমি ড্রয়িং স্ক্রিনটা ওপেন করব। আমরা ড্রয়িং স্ক্রিনে চলে এলাম। আমাদের ইউনিট সেট আপ করতে হবে। ইউনিট সেট আপ কীভাবে করে তোমরা জানো, ইউএন লিখে এন্টার প্রেস করবো। এইরকম ইউনিট সে একটা ডায়লগ বক্স ওপেন হবে। টাইপ আমরা ডেসিমেল রাখবো, প্রিসিশন 0 করবো। আর যেহেতু মিলিমিটারে কাজ করবো, তো দেখো এখানে বাই ডিফল্ট মিলিমিটার সেট করা আছে, তো তোমাদের চেঞ্জ করার দরকার নেই। তোমার যদি মিলিমিটার না থাকে তোমরা মিলিমিটার করবে, করে জাস্ট ওকে প্রেস করবে, তাহলে আমাদের ইউনিট সেট আপ হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট কাজ কি হবে দেখো, আমরা এখানে ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন মোডে আছি, তাই তো, ওয়ার্ক পেজ যেটা আছে। তো আমরা কি করব আজকে, 3D মডেল বা 3D ড্রয়িং করব। তার জন্য আমাদের এখানে কি করতে হবে, 3D বেসিক্স বা 3D মডেলিংয়ে আমাকে ইন্টারফেসটা চেঞ্জ করতে হবে বা মোডটাকে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, তো আমি 3D মডেলিংয়ে এখান থেকে চলে গেলাম। তো তোমরা জানো 3D মডেলিংয়ের যে ইন্টারফেস এইরকম। ঠিক আছে, এবার আমরা ড্রয়িংটা একটু দেখে নিই। দেখো এবার বলি তোমাদের, এই যে মডেলটা আমরা করেছি, তো মডেলটা করতে গেলে আমাদের প্রথমে অর্থোগ্রাফিক ভিউ ড্র করতে হবে। ঠিক আছে, তো অর্থোগ্রাফিক ভিউ পাবো কি করে বা বুঝবো কি করে, দেখো এই যে আইসোমেট্রিক ভিউ যেটা আছে দেখতে পাচ্ছ। ঠিক আছে, তো এই অবজেক্টটাকে আমরা দেখো, এই যে এক্স একটা ডিরেকশন শো করেছে, এক্স একটা আছে আর এখানে ডিরেকশন একটা শো করেছে অ্যারো। তার মানে এক্সটা হচ্ছে আমার পজিশন, বোঝা গেল? তার মানে এক্স এর দিক থেকে আমরা এই অবজেক্টের যে প্লেনগুলো দেখব সেটা হবে কি ফ্রন্ট প্লেন বা ফ্রন্ট ভিউ। বোঝা যাচ্ছে? তো আমরা এইভাবে ফ্রন্ট ভিউ, টপ ভিউ আর সাইড ভিউ ড্র করবো। ঠিক আছে, তো দেখো তার মানে এটা কি অর্থোগ্রাফিক প্রজেকশন, দেখো আমরা ড্র করে রেখেছি। এবার এই যে দেখো ফ্রন্ট ভিউ, টপ ভিউ, সাইড ভিউ কিভাবে আমরা ড্র করলাম, এটা আমরা ডিটেলস ভিডিও দেয়া আছে, ডিটেলিং পুরো একদম করা আছে, কিভাবে করলাম না করলাম বুঝিয়ে বলা আছে। তো আই বাটনে যে ভিডিওটা আছে দেখতে পাচ্ছ, সেখানে তোমরা পেয়ে যাবে। আমি ডিটেলসে এখানে অর্থোগ্রাফিক ভিউটা বুঝিয়েছি, পুরো প্লেলিস্ট তোমাদের দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে প্র্যাকটিস করতে পারো। আচ্ছা, অর্থোগ্রাফিক ভিউ গেলে, এবার আমরা যেখানে আইসোমেট্রিক ড্রয়িংটা করেছিলাম, এই ড্রয়িংটাও কীভাবে করেছিলাম তোমরা যদি না জানো বা যদি তোমাদের করতে অসুবিধা হয়, দেখো আইসোমেট্রিক ভিউয়ের বা আইসোমেট্রিক ড্রয়িংয়ের একটা প্লেলিস্ট আই বাটনে দিয়ে দিয়েছি, সেখানে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো এবার আসি, দেখো তোমরা এখানে বুঝতে পারছো যে এই সাইড থেকে আমরা দেখছি, মানে কোন সাইড থেকে দেখছি এটা অবজেক্টটাকে, আমরা দেখছি রাইট সাইড থেকে, বুঝতে পারছো? ঠিক আছে, এবার চলে আসি আমরা অর্থোগ্রাফিক ভিউতে। তো রাইট সাইড থেকে যে প্লেনটা দেখবো সেটাই হবে ফ্রন্ট প্লেন বা ফ্রন্ট ভিউ। দেখতে পাচ্ছ আমরা ফ্রন্ট ভিউটা ড্র করে রেখেছি। এবার এখানে দেখো আমরা টপ ভিউ ড্র করলাম আর লেফট হ্যান্ড সাইড ভিউ। কেন আমরা লেফট হ্যান্ড সাইড ভিউ ড্র করলাম ওটা আমরা ডিসক্রাইব করে রেখেছি ওখানে, ওই ভিডিওতে পেয়ে যাবে। তো জাস্ট একটাই কথা এখানে বলছি, কি যেহেতু আমরা রাইট সাইড থেকে দেখছি সেই জন্য আমরা রাইট হ্যান্ড সাইড ভিউ কখনোই পাবো না, পাবো কি লেফট হ্যান্ড সাইড ভিউ। ঠিক আছে, তোমরা ভিডিওটা দেখো, যদি কোনো অসুবিধা হয় আমার কমেন্ট করতে পারো। ঠিক আছে, তো এখন বোঝাতে গেলে ভিডিওটা খুব লেন্দি হয়ে যাবে। ঠিক আছে, তো নেক্সট এবার দেখো তোমরা তাহলে এখানে এই ফ্রন্ট ভিউটা ড্র করতে পারবে। ডাইমেনশন এখান থেকে পেয়ে যাচ্ছ, দেখো এটা 25, এটা 25, এটা 25। ঠিক আছে, টোটালটা 75। এখানে হাইটটা আছে 12, তার মানে 12/25 একটা রেক্ট্যাঙ্গুলার হবে, তিনটে রেক্ট্যাঙ্গুলার প্লেন বা রেক্ট্যাঙ্গেল হবে। তারপরে এখানে হাইটটা 25। ঠিক আছে, দেখো একইভাবে আমরা এখানে ড্র করে রেখেছি, ডাইমেনশনগুলো সব পাচ্ছ। ঠিক আছে, তো আমরা কি করব, দেখো এখানে যে তিনটে আমরা ভিউ ড্র করে রেখেছি, কোন ভিউটা নিয়ে আমরা কাজ করলে আমাদের সুবিধা হবে সেটা তোমাদের জানতে হবে। যে কোনো একটা ভিউ নিয়ে তোমরা কাজ করতে পারবে, কিন্তু ফ্রন্ট ভিউটা নিয়ে যদি আমরা কাজ করি তাহলে এই ড্রয়িংটা খুব তাড়াতাড়ি আমরা করতে পারবো। ঠিক আছে, তো প্রথমে আমি দেখো এই যে ডাইমেনশনের যে লেয়ারটা সেটা আমি অফ করে দেবো। এখানে যে ডাইমেনশন লেয়ারটা আছে, আমি জিও লেয়ারে চলে গেলাম আর ডাইমেনশন লেয়ারটাকে আমি এখান থেকে অফ করে দিলাম। ঠিক আছে, তো আমি এখানে ফ্রন্ট ভিউটাকে কপি করছি বা ফ্রন্ট প্লেনটাকে। ঠিক আছে, এইভাবে কপি করলাম, এখানে Ctrl+C করলাম। ঠিক আছে, বোঝা গেল? তো এবার আমি যাচ্ছি যে ড্রয়িং, যে 3D ড্রয়িং যেখানে করবো, এখানে দেখতে পাচ্ছ ড্রয়িং 1, যে নতুন যে ড্রয়িং পেজটা ওপেন করলাম। এখানে আমরা কি করব, এই ভিউ ট্যাবে এসে আনসেভ ভিউ যেখানে আছে আমরা ফ্রন্ট ভিউতে চলে যাবো। যেহেতু আমরা ফ্রন্ট ভিউ কপি করেছি, এই প্লেনেও আমরা ফ্রন্ট ভিউ পেস্ট করব। কেন পেস্ট করছি না, যদি আমরা সেই প্লেনে না করি তাহলে এই যে ফ্রন্ট ভিউ, টপ ভিউ, সাইড ভিউ, এই ব্যাপারগুলো তোমরা অ্যাকুরেট পাবে না। সেটা আমি তোমাদের একদম শেষে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে বুঝতে পারবে ব্যাপারটা কি হচ্ছে। তো আমি চলে এলাম এখানে। নেক্সট এবার তোমরা HW বা এসি আইসোমেট্রিক যে কোনো একটা চলে গেলে, ধরো HW আইসোমেট্রিক আমরা চলে এলাম। ঠিক আছে, বোঝা গেল? তার আগে এখানে দেখো 2D ওয়্যারফ্রেম আছে, এখান থেকে তোমরা রিয়েলিস্টিক বা
এখানে শেডের যে কোনো একটা মোড, ধরো আমি শেডের মোডে চলে গেলাম, ঠিক আছে, ভিজুয়াল স্টাইল যেটা। তো এখান থেকে করবে কি, এখান থেকে আমরা প্রেসফুল কমান্ড অ্যাপ্লাই করে 2D ড্রয়িংটাকে বা 2D অবজেক্টকে 3D কনভার্ট করতে পারবো। তোমরা জানো প্রেসফুল কমান্ড শিখেছি, এছাড়াও এক্সট্রুড শিখেছি, পলিসলিড শিখেছি। এই দেখো এরও ভিডিও আমরা দিয়ে দিয়েছি আই বাটনে, তোমরা দেখতে পারো, প্লেলিস্টটা পুরো দেওয়া আছে, যারা জানো না দেখতে পারো সেখান থেকে। এবার ভালোভাবে দেখো, এই প্লেনে আছে কত, দেখো 50, বুঝতে পারছো? তার মানে এই যে রেক্ট্যাঙ্গুলার প্লেনের যে লেন্থ হবে 50, একইভাবে এটাও 50, এটাও 50, আর এটা হবে কত, 50 থেকে 12 মিলিমিটার ডিডাক্ট করে কত হচ্ছে 38। বোঝা গেল? দেখো এটা আমরা এখানে ড্র করবো। তো প্রেসফুল কমান্ড অ্যাপ্লাই করবো, PRESSPU, প্রেসফুল লিখে এন্টার প্রেস করবো। ফুল কমান্ড এখানে দিতে হয়, তোমরা জানো। বাউন্ডারির মধ্যে আমি ক্লিক করব, করে আমি এখানে ভ্যালুটা কত নেবো, 50, তাই তো? একইভাবে এই যে রেক্ট্যাঙ্গুলার প্লেন এটা হবে 50, তাই তো? নেক্সট মাঝের যে রেক্ট্যাঙ্গুলার প্লেন ছিল কত, 38, কেননা এখানে একটা কাটিং প্লেন ছিল। বোঝা গেল কি বললাম? আচ্ছা, নেক্সট এবার ছবিটা আরেকবার দেখো। এখানে প্লেন যেটা আছে দেখো এর থিকনেস কত, 25, ঠিক আছে? তো আমি একইভাবে প্রেসফুল কমান্ড অ্যাপ্লাই করবো এখানে খালি জাস্ট 25 প্রেসফুল করে দাও। দেখো অবজেক্টটা তৈরি, আমি এখানে অরবিট করে দেখাচ্ছি, ঠিক আছে? এবার দেখো এখানে এই যে অবজেক্ট, এই অবজেক্ট তিনটে, দেখো তিনটে আলাদা আলাদা মডেল, দেখতে পাচ্ছ? তিনটা বক্স আছে আলাদা আলাদা, এইটা তিনটে বেসের জন্য, আর এটা চারটে। এবার কিন্তু আমার যে ড্রয়িংটা আছে বা মডেল যেটা আছে, এটা কিন্তু একটাই মডেল, দেখো, ঠিক আছে? তো এটার জন্য কি করব, ইউনিয়ন কমান্ড অ্যাপ্লাই করবো এখানে, ঠিক আছে? ইউনিয়ন কিভাবে অ্যাপ্লাই করব, কমান্ড হচ্ছে শর্ট কমান্ড UNI, লিখে এন্টার প্রেস করবো। টোটাল অবজেক্টটা সিলেক্ট করবো, করে এন্টার প্রেস করবো। এখন দেখো তুমি মুভ গিজমোর সাহায্যে সরাও, দেখো টোটাল অবজেক্টে এখন সেম আছে, ঠিক আছে? একটাই সলিডে আছে, ঠিক আছে? তো এখান থেকে 2D যে লাইনটা সেটা ডিলিট করে দাও। এবার এই যে তোমরা অর্থোগ্রাফিক ভিউ যেটা দেখেছিলে, ফ্রন্ট ভিউ, টপ ভিউ, সাইড ভিউ, এবার ফ্রন্ট ভিউ এটা, টপ ভিউ এটা, আর লেফট হ্যান্ড সাইড ভিউ এটা পাচ্ছি কিনা দেখো। তো আমি ফ্রন্ট ভিউতে যাব, দেখতে পাচ্ছ ফ্রন্ট ভিউটা এটা। তো আমি দেখো ফ্রন্ট ভিউতে তোমাদের দেখাবো হচ্ছে কিনা। এখান থেকে যে আনসেভ ভিউ আছে এখান থেকে ফ্রন্টে চলে যাবো, ঠিক আছে? ফ্রন্টে দেখো এইটাই পাচ্ছিলে, দেখো যেটা আমরা ড্র করে রেখেছি, ক্লিয়ার? নেক্সট কোন ভিউতে যাবে, নেক্সট দেখো টপ ভিউ। টপ ভিউ এই যে ভিউ যেটা আছে বা এই প্লেনটা দেখতে পাচ্ছি কিনা দেখো। তো আমি একইভাবে টপে চলে যাবো, সরি এখান থেকে নয়, এই ড্রয়িংয়ে গিয়ে এখান থেকে আনসেভ থেকে টপে চলে যাবো, ঠিক আছে? দেখো ওটা দেখতে পাচ্ছি, ঠিক আছে? আর লাস্ট হচ্ছে কি, লাস্ট হচ্ছে সাইড ভিউ, মানে লেফট হ্যান্ড সাইড ভিউ। এই একটা রেক্ট্যাঙ্গেল আর এখানে একটা রেক্ট্যাঙ্গেল, দুটোই রেক্ট্যাঙ্গেল দেখতে পাচ্ছি কিনা দেখো। তো একইভাবে আমরা লেফট হ্যান্ড সাইড ভিউতে চলে যাবো, লেফটে চলে গেলাম, দেখো বোঝা গেল পুরো ব্যাপারটা? তোমরা যদি ঠিকঠাক, যদি এখানে যে আমি করলাম যে ঠিকঠাক প্লেনে যদি না বসাও, মানে এই যে ফ্রন্ট ভিউয়ের যে ড্রয়িংটা ফ্রন্ট ভিউতে যদি না বসাও, টপেরটা যদি টপে না বসাও, তাহলে কিন্তু এই যে অ্যাকুরেট রেজাল্ট তোমরা পাবে না। হ্যাঁ, হয়তো তোমরা মডেলটা করতে পারবে, কিন্তু অ্যাকুরেট রেজাল্ট পেতে গেলে তোমাকে যেই ভিউয়ের ড্রয়িং সেই ভিউতেই তোমাকে ড্রয়িংটা করতে হবে, ঠিক আছে? এবার এখান থেকে তোমরা ডবল ক্লিক করে এখানে কোনো কালার দিয়ে দিতে পারো, একটা যদি কালার দিতে চাও, ঠিক আছে? তো তাহলে আজকের ভিডিও বোঝা গেল। তো এবার আশা করছি তোমরা পুরোটা বুঝতে পেরেছো। তোমরা বাড়িতে এবার প্র্যাকটিস করো, নিশ্চয়ই করতে পারবে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। মডেলটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এইরকম কোনো নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।